আল্লাহ 4টি কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। কোরআন শুনতেও মজা, পড়তেও মজা। সুবহানাল্লাহ। পড়েন একটু আমার সাথে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ বরকতময় সিনাই উপত্যকার, শপথ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওলিদ নিরাপত্তার নগরী এই মক্কার। আল্লাহু আকবার। 4টি কসম করে আল্লাহ পাক বলেন, লাকাদ, লাম তাকিদের জন্য, কাদ তাহকিকের জন্য। কসম 4টা করে ক্ষান্ত হন নাই। জবাবে কাসামে, কসমের পর জবাবে কাসাম, সেখানে তাকিদ আনলেন লাম, আবার কাদ হরফ লিত তাহকিক। তারপরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কসম করে বলছি, নিশ্চয়ই সবচেয়ে সুন্দর গঠনে, আকৃতিতে, অবয়বে, সূরতে আমি মানুষকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই, মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই, ইনসানের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় ভাই ও বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের 11তম খণ্ডে একটি ছোট্ট ঘটনা এনেছে। বাগদাদের কোনো এক শাসক তার পরমা সুন্দরী নববধূ স্ত্রী নিয়ে চন্দ্রিমা রাতে রাজপ্রাসাদের বাইরে তার সুশোভিত বাগানে হাঁটতেছে। প্রবল আবেগের বশবর্তী হয়ে পূর্ণিমার চাঁদ দেখে স্ত্রীকে বাদশা বলল, লাউলাম তাকুনি আহসানা মিনাল কামার ফা আনতে কাজা। তুমি যদি পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দরী না হও তো তুমি এটা মানে দিছে তালাক শারতিয়া, তালাক শারতিয়া। রাগ করবেন না, আমাদের দরবার শরীফে মাদ্রাসায় প্রচুর ইস্তেফতা যায়, ফতুয়া যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে কোনো সমস্যায় সমাধানটা মানুষ অত্যন্ত ভালো চিত্তে গ্রহণ করে আমাদের পক্ষ থেকে যখন কোনো ফতুয়া আসে, তা আমি দেখেছি সবচেয়ে বেশি আমাদের এখানে তালাকের ফতুয়া যায়। মনে কষ্ট না নিলে বলি একটি কথা, তালাকের ফতুয়া শতকরা 70টাই কুমিল্লা থেকে যায়। তার কারণ আমি খুঁজে পেয়েছি, কুমিল্লার মানুষ প্রবাসী, বিদেশ থাকে বেশি, বউ থাকে বাড়ি। বিদেশ থেকে আইফোন, অ্যান্ড্রয়েড মোবাইল বউকে পাঠায়। স্ত্রীকে অ্যান্ড্রয়েড আইফোন দেওয়া আর ইবলিস 10টা পায়ে বেঁধে দেওয়া এক কথা। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করে না, করছে শাশুড়ির নামে, আম্মা জানের নামে। কার নামে? আম্মা জানের। মার জন্য করে নাই। তো আম্মা জানের অ্যাকাউন্ট মেয়ের অ্যাকাউন্ট, শাশুড়ির অ্যাকাউন্ট বউয়ের অ্যাকাউন্ট, ঠিক কিনা? একদিকে দিচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল আর একদিকে ব্যাংকের অ্যাকাউন্ট। বউ তো সাদা পায়রার মতো স্বাধীন, ঠিক কিনা? শয়তান ইবলিস সব তার সাথে। 10 বছর পর বেকুফ নাদান জামাই বিদেশ থেকে এসে দেখে হইছে সর্বনাশ, ঘরের বিছনাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। তারপর হয় তালাকের নওবাত, ঠিক কিনা? তালাক দিয়ে তারপর কপাল পিটায়, করলামটা কি, ঠিক কিনা? করলামটা কি? তার মানে আমি প্রবাসীদেরকে খাটো করছি না। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত অর্থনীতির যোদ্ধা, ঠিক কিনা? তবে বউ ঠিক রাখতে হবে। তোমার স্ত্রীকে হয় তোমার মায়ের কাছে রাখো, নয় তার মায়ের কাছে রাখো, আর তাকে শরীয়তের গণ্ডির মধ্যে আটকায় রাখতে হবে, ঠিক কিনা? যেন অবাধ বিচরণ তার না হয়, পর্দাকে যেন কঠিনভাবে সে অনুসরণ করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, অর্থনীতির চাবিকাঠি তাকে দেওয়া যাবে না, তাহলে দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ, ঠিক কিনা বল?
কম হবে সম্ভাবনা, দুর্ঘটনা ঘটবে না। বলছিলাম বাদশাহ তার বউকে বলছে, তুমি যদি চাঁদ থেকে সুন্দরী না হও তো তুমি, কথা বুঝতে পারছেন, আনতে কাজা। সকালবেলা বাদশাহ চিন্তা করতে লাগলো, করলামটা কি? স্ত্রী আমার যতই সুন্দরী হোক, চাঁদের চেয়েও তো সুন্দরী হতে পারে না। এখন বাদশাহ তো খবর দিছে, দেশের যত আলেম আর যত জালেম সব এক হয়েছে। জালেম কাদের বললাম? সকল যুগেই একদল আলেম লেবাসদারি জালেম থাকে, যারা সব সময় সকল যুগে সরকারদের দালালি করে। আছে না? এটা আজকের কথা না, বহু পুরনো ইতিহাস, ঠিক কিনা? দালালির উদ্দেশ্য পদ আর পদবি পাওয়া যায় কিনা, হালুয়া রুটির ভাগ পাওয়া যায় কিনা। সব আলেমরা চলে এসেছে, সবাই এসে বলল, বাদশাহ ঘটনা ঘটে গেছে, আপনার বউ তালাক হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী চাঁদের চেয়ে সুন্দরী হতে পারে না। একজন যুবক আলেম দাঁড়ায় গেল, আর তিনি বললেন, আপনার স্ত্রী তালাক হয় নাই, কারণ সে চাঁদ থেকেও সুন্দরী। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লিখেছেন, সেই আলেমের নাম ইয়াহইয়া ইবনু আকসাম রাহিমাহুল্লাহ। নাম মনে থাকবে? বলেন তো। ইয়াহইয়া ইবনু আকসাম। অনেকে ইমাম আজমের কথা বলে, ঘটনা এটা না। ইয়াহইয়া ইবনু আকসাম রাহিমাহুল্লাহ, তিনি দাঁড়িয়ে বললেন, তালাক হয় না। এখন দরবারি মৌলবি যারা, বুঝেন না, দাড়ি টাড়ি পেকে গেছে, দাওয়াত খাইতে খাইতে সব দাড়ি পেকে গেছে। বলে, তুমি, তোমার বয়স কম, তোমার এলেম কদ্দুর হয়েছে, সবাই বলতেছে তালাক হয়েছে, তুমি বলো তালাক হয়নি। এটা একটা ভুল ধারণা আমাদের, যে যোগ্যতা মাপা হয় বয়স দিয়ে। আমাকে যখন বিভিন্ন চ্যানেল থেকে প্রশ্ন করেছে, হুজুর আপনার বয়স কম, তা আপনি বুড়াটারে যে ধরাশায়ী করছেন, ওর তো বয়স বেশি। আমি বলেছি, দেখো, ভেড়া 50 বছর থাকলেও ভেড়া, বাঘের বাচ্চা একদিন বয়স হইল, ওইটা বাঘের বাচ্চা। কোরআন সুন্নাহর জ্ঞানে যারা সমৃদ্ধ ওলামায়ে কেরাম, তারা বাঘের বাচ্চার মতো। কোরআনের ইলম যাদের নাই, ওইটা ভেড়ার মতোই। বয়স যাই হোক, ঠিক কিনা? ডিগ্রি যাই থাক, ঠিক কিনা? কি যে বুদ্ধি গজায়, আহা! বুদ্ধির ঠেলায় মাথার চুলগুলো পাইকা তামার তারের মতো ঝইরা, মাথা স্টেডিয়ামের মতো সাফ। দেখছেন আপনারা? কথা বলেন। এটা হলো বুদ্ধির ঠেলা তাদের। আহা! আমরা বুদ্ধিতে বিশ্বাসী না, আমরা হেকমতে বিশ্বাসী, ইলমে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? ইলম, হেকমত আর বুদ্ধি এক নয়, ঠিক কিনা? মনে থাকবে? প্রিয় ভাই বন্ধুগণ, ইয়াহইয়া ইবনু আকসাম বললেন, উলামায়ে কেরামকে বললেন, আলেমরা শুনুন, আমার এলেম তো আপনাদের চেয়ে বেশি নয়, কিন্তু আমার ফতোয়াটা কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না। আমি যে ফতোয়া দিয়েছি, এটা এমন এক মহান সত্তার ফতোয়া, যার চেয়ে বেশি এলেম আকাশ ও জমিনে অন্য কারো হতে পারে না। তারা বললেন, তিনি কে? তিনি বললেন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ। তখন তেলাওয়াত করতে লাগলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক 4টি কসম করলেন, তারপরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় মানুষকে আমি গঠন করেছি সবচেয়ে সুন্দর গঠনে, অবয়বে। আহসান বলেছেন আল্লাহ, তাহলে মানুষ চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর, ফুটন্ত গোলাপের চেয়েও মানুষের সৌন্দর্য বেশি। আমরা সেই মানুষ, আমাদের পরিচয়, আমরা আদম থেকে, আমাদের অস্তিত্ব জান্নাত থেকে, আমাদের অস্তিত্ব আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য, ঠিক কিনা বলে? এই 3টি মহান উদ্দেশ্য আমাদের সাথে জড়িত থাকার কারণে আল্লাহ মানুষকে সবচেয়ে দামি করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ,
আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহর সুন্দরতম সৃষ্টি মানুষ। প্রশ্ন হলো কেন? তার জবাব পাবেন সহিহ বুখারীতে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন, নদী নালা, সাগর সমুদ্র, বৃক্ষলতা, পুষ্পরাজি, নক্ষত্র, গ্রহ গ্রহাণুপুঞ্জ, নিহারিকা, ধূমকেতু যা কিছু তৈরি করেছেন সব হুকুম দিয়ে করেছেন। তিনি কোন বলেছেন সব হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আপন প্রিয় সৃষ্টি মানুষ হযরত আদমকে হুকুম দিয়ে বানান নাই, নিজের হাতে তৈরি করেছেন। তার প্রমাণ সহিহ আল বুখারী 2য় খণ্ডে পাওয়া যায়। হাসর ময়দানে যখন পৃথিবীর মানুষ অস্থির হয়ে যাবে নাজাতের জন্য, জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকবে, তখনও মিজানের পাল্লা স্থাপন হবে না। হাসরের শুধু সাধারণ মানুষ নয়, নবী রাসূলগণ স্থির হয়ে যাবে যে এখনো পাল্লা চালু হয় নাই, জাহান্নামের দরজা খোলা, হিসাব দিব কেমন করে? কথা বুঝা? আওয়াজগুলো বন্ধ করো। আর কয়েকটা মিনিট মানুষ স্থির হয়ে যাবে, মানুষ ভয় পেতে থাকবে, জাহান্নামের দরজাগুলো খোলা, মিজানের পাল্লা হিসাব দিব কেমন করে? কথা বুঝতেছেন? হাসরবাসীগণ হযরত আদমের কাছে যাবেন। বুখারীতে ইবারত এইভাবে এসেছে, তারা যে আদমকে বলবেন আনতা বুন্নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক। ওহে আদম, আপনি মানব জাতির পিতা, আল্লাহ পাক নিজের কুদরতের হাতে আপনাকে তৈরি করেছেন, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। এটা আমার বিষয় না, আমি দলিল দিলাম। আদম আলাইহিস সালাম সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন, কোন নবী পারবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম মানব জাতিকে বলবেন ইরজিউ ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চলে যাও। আজকে শাফাআতের 10 প্রকার চাবি আল্লাহ তার হাবিবের হাতে তুলে দিয়েছেন। বুখারীতে 1 পৃষ্ঠাব্যাপী হাদিস শেষ ইবারতে এসেছে, মানব জাতি যখন চলে যাবে রাসূলুল্লাহর কাছে, আমার প্রিয় নবী কোথায় থাকবেন? ইবনু কাসির তাফসীর ইবনে কাসিরে নকল করেছেন, রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা নেককার আলেম আর পূর্বের নবী, তাদেরকে আল্লাহ হাসরে দাঁড়াবার জন্য এক একটি নূরের মিম্বর দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলেম নিয়া বাড়াবাড়ি করো না। তাদের গাড়িতে ফ্ল্যাগ থাকে না, লাল গালিচা থাকে না, সম্মান পায় না। তোমরা যে সম্মান পাও ও তো আইন করে সম্মান। কি করে সম্মান? যদি সম্মান না করে তো নিচের অফিসারের চাকরি যাবে, ঠিক না? আইন ছাড়া, পদ পদবি ছাড়া আলেমরা বাংলাদেশের মুসলমানের মাথার তাজ হয়ে আছে। কিয়ামত তক এই সম্মান তোমাদের কপালে জুটবে না। আর আলেমের সম্মান তো আল্লাহ প্রকাশ করবেন হাসর ময়দানে। প্রত্যেক আলেমে তাকি নেককার আল্লাহওয়ালা আলেম দাঁড়াবে এক একটি নূরের মিম্বরে। পূর্বের নবীগণ দাঁড়াবেন নূরের মিম্বরে। কিন্তু আল্লাহ তাআলা আপন হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসর ময়দানে অন্য নবীগণের সাথেও দাঁড় করাবেন না। আল্লাহর আরশে আজিমে একটি মাকসুদ জায়গা আছে যার নাম মাকামে মাহমুদ। সেখানে আল্লাহ পাক আরশে আজিমে নিজের পাশে তার হাবিবকে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানব জাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। পূর্বের নবীগণ আল্লাহর হাবিবের কাছে ভিড়তে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা যে দেখবেন আল্লাহর হাবিব আমার আল্লাহর কদমে সাজদা করছেন। পয়গম্বরগণ দেখবেন সকল নবী যেখানে নাফসি নাফসি করছেন, কিন্তু আল্লাহর হাবিব আল্লাহর কদমে মাথা রেখে শুধুমাত্র ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, নূর নবীকে আপন করতে পারলেন না, আপন করলেন সম্পদকে,
স্ত্রীকে, দলকে, নেতাকে, আদর্শকে, ঠিক কিনা বলেন? একটাও কাজে আসবে না। কাল হাসর ময়দানে কোনো নেতা খুঁজে পাবেন না, খেতাও খুঁজে পাবেন না, স্ত্রী পরিজন পাবেন না। সে হাসর ময়দানে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া মুক্তির কোনো ব্যবস্থাই হবে না। রাসূলুল্লাহ শাফাআত কি বিশ্বাস করেন? সাবধান, বাতিল পন্থীদের কথায় বিভ্রান্ত হবে না। অনেকে বলে রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবেন না। আল্লামা ইবনু হাজার আসকালানির ফাতাওয়া, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতির। বলেন তো, আপনারা তো আলেম, নুরুল আনওয়ার পড়ছেন আপনারা, মুতাওয়াতির হাদিসের অস্বীকারী কি? আমি তো বেশি বলি, এখন আপনারা বলেন, কথা বলেন। আমার তো অপবাদ, বদনাম বেশি, তা আমি বললাম না, আপনারাই বলেন, মুতাওয়াতির হাদিসের অস্বীকারী কি? বলা যায় তাই না নাকি? জি জি, কথা বলেন। জি নিশ্চয়ই। আরে এটা আমার কথা না, নুরুল আনওয়ারে এসেছে, দেখেন খবরে মুতাওয়াতির অস্বীকার করলে কি হয়। জি, এটা একটু মুসলমানরে বললেন না, কিন্তু যে কুফর করবে তাকে বলবেন, তাহলে মানুষ কুফর থেকে সাবধান থাকবে। কখনো আদরে বলবেন, কখনো নরমে, কখনো গরমে, ঠিক কিনা? কাফের মুশরিক আমাদের বড় শত্রু না, তারা প্রকাশ্য শত্রু। কিন্তু আমাদের মধ্যে যারা জিন্দিক, জিন্দিক বলা হয় সেই ব্যক্তিকে যার মধ্যে কুফর আছে কিন্তু পরিচয় দেয় মুসলিম। কি বলা হয় তাকে? জিন্দিক। জিন্দিক। তারা তো কুখ্যাত কাফের। অন্যান্যদের ক্ষেত্রেও বললাম, তারা কি? জিন্দিক। তারা কি? জিন্দিক। তারা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। মনে থাকবে? তাহলে বলেন তো, মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে? জি না। জোরে বলেন। জি না। আরো জোরে বলেন। জি না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন ইনশাআল্লাহ। এই আখবার, এই হাদিসগুলো, খবরগুলো মুতাওয়াতির। সুবহানাল্লাহ বলেন। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই সুপারিশ চান? জি। ঈমান বাদ দিয়া, আমল বাদ দিয়া? জি না। সাবধান, ঈমান আর নেক আমল ছাড়া সুন্নি হবার কোনো সুযোগ নাই। ঠিক হওয়া যায় ফরমালিন যুক্ত সুন্নি। আমাদের দেশে এখন খাঁটি সুন্নির সাথে ফরমালিন যুক্ত সুন্নিও বেড়ে গেছে। যাদের কাছে ঈমান নাই, সহি আকীদা নাই, সুন্নত নাই, দাবি করতেছে সুন্নি। আছে না বাংলাদেশে? কিন্তু চোরের মার বড় গলা, তারাই আবার আমাদেরকে বলে গোলাপি ওহাবি। নাউজুবিল্লাহ। আমরা মাজার জিয়ারতের পক্ষে, কিন্তু মাজার পূজার বিপক্ষে। এটা বললে বলে ওহাবি। কি বলে? আমরা বলি হক্কানি পীরের কাছে যাওয়া উচিত ইসলাহের জন্য, কিন্তু পীরের পায়ে যাইয়া বুড়া আঙ্গুল চুষা, মাথা নত করা, এগুলো হচ্ছে পীর পূজা, শিরক। এগুলো কি? এই কথা বললে কোনই তো ওহাবি। আশ্চর্য। যারা জিয়ারতকে বিশ্বাস করে, মাজার পূজাকে শিরক মনে করে, তারাই খাঁটি সুন্নি। হক্কানি পীরের কাছে যাওয়াকে যারা দায়িত্ব মনে করে, কিন্তু পীরকে সাজদা করে না, পীরকে দেবতা বানায় না, পীরকে বেশি চাটাচাটি মাখামাখি করে না, পীরের কাছে যায় সোহবতের জন্য, তার আত্মশুদ্ধির জন্য, ঠিক কিনা বলেন? তারাই প্রকৃত সুন্নি, ঠিক কিনা বলেন? আর যারা শিরক করে, তারা তো ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তারা কিসের সুন্নি, কিসের ওহাবি? না ইহাবি, না উহাবি, কুছ ভি নেই। ঠিক কিনা? ঠিক কথা বলেন। মনে থাকবে? আমার ভাইয়ের, আমরা আহলে সুন্নাত, আহলে হক, আল্লাহর হাবিবের শাফাআতকে বিশ্বাস করি, ঠিক কিনা? জোরে বলেন। মানব জাতি দেখবেন রাসূলুল্লাহ আল্লাহর কদমে মাথা রেখে বলতেছেন, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক ফাসাল তোতা ওয়াশফা তুশাফা। হাবিব, আপনার চোখের পানি আমার আর বরদাস্ত হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনার নূরের মাথা উঠান, আমার কাছে চান, যা চাইবেন তা আমি কবুল করে নিব, সবার জন্য সুপারিশ মঞ্জুর করে নিব। রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ প্রথম চাই মিজানের পাল্লা চালু করো, জাহান্নামের দরজা বন্ধ করো, হিসাব নিকাশের পর খুলে দিও। আল্লাহ পাক মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আর মিকাইলকে বলবেন, মিকাইল তুমি পাল্লা চালু করে দাও, শুরু হয়ে যাবে হিসাব কিতাব। সুবহানাল্লাহ বলে। বুখারীর এই হাদিসের প্রথম লাইনে আমরা পেলাম আমাদের পক্ষে দলিল কোনটা? আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি। আদম তুমি মানব জাতির পিতা, তোমাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। আল্লাহর কুদরতের হাত আদমের দেহে লেগেছে বলেই আদম এত সুন্দর, মানুষ এত সুন্দর বলেছে। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন আমরা আকৃতিতে মানুষ হব না প্রকৃতিতে মানুষ হব? প্রকৃতিতে মানুষ হব। কথা বলেন। প্রকৃতিতে। আকৃতিতে সবাই মানুষ, সবাই কি মানুষ? প্রকৃতিতে সবাই না। কথা বলেন। না। প্রকৃতিতে সবাই মানুষ না। আপনি যদি আকৃতির মানুষ হন তাহলে মানুষটা কতদিন থাকবেন? আল্লাহ বলে দিয়েছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সবচেয়ে সুন্দর গঠনে মানুষটিকে তৈরি করেছি, অতঃপর তাকে আমি টেনে এনেছি সবচেয়ে নিম্ন স্তরে। মানুষ যখন বুড়া হয় তার কানে আর কাজ করে না, চোখে কিছু দেখে না, দাড়িগুলো ঝরে যায়, গালের গোস্তগুলো চলে যায়, ডানে বামে কিছু দেখে না, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? নামাজ সোজার কোনো খবর নাই। সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষটা সবচেয়ে অপদার্থ হয়ে যায়, ঠিক কিনা? আকৃতি শেষ, মানুষটা শেষ। কিন্তু আপনি যদি আকৃতিতে মানুষ প্রকৃতিতে মানুষ হন তাহলে আপনি মরে যাবেন, কিন্তু আপনার আমল নষ্ট হবে না, নাজাতের ব্যবস্থা হবে। দুনিয়াতে আপনি যখন আরজালে অমরে চলে যাবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন দিয়ে আল্লাহ আরজালে অমরের কথা বলেছেন। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নামাজের ওয়াক্ত মনে থাকে না, ঠিক কিনা বলেন? রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, জিকির করতে পারে না। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আকৃতির মানুষের সাথে প্রকৃতির মানুষ হয়েছে, আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। বার্ধক্যের সময় সে নামাজ পড়তে পারবে না, কিন্তু নামাজের সময় নামাজ না পড়লেও তার সওয়াব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা আকৃতির মানুষ এবং প্রকৃতির মানুষ, ঈমান ঠিক, আমল ঠিক, এটা আসল মানুষ। কথা বলেন। কে কে ঘুমান? হাত উঠান। আমি বুঝতে পেরেছি এখন মুনাজাতের টাইম হয়ে গেছে, আমার ব্যারোমিটার বলতেছে আর নয়। তাহলে আমরা কি আকৃতির মানুষ হব না প্রকৃতির মানুষ? সেটার জন্য কি দরকার? ঈমান আমল। ঈমান আমল। ঈমানের দৌলত সিনায় ধারণ করে সারা জীবন যদি আপনি নেক আমল করেন, যখন আপনি আসফালা সাফিলিন আরজালে অমরে চলে যাবেন, আপনার আমল বন্ধ হবে, সওয়াব বন্ধ হবে না। আল্লাহ পাক সারা জীবন আপনাকে বেতন দিয়েছেন, বার্ধক্যে আপনাকে পেনশন দিবেন। কি দিবেন? পেনশন। বাংলাদেশে মানুষ যখন চাকরি নেয়, কত বছর সরকারি চাকরির বয়স? চাকরির বয়স 35, নেওয়ার বয়স কত? আরে ভাই, চাকরিতে ঢুকে কত বছরে? 35। আদু ভাইয়ের মতো 42 বছরে মেট্রিক পাস করলে তার চাকরি জুটবে না। 35 বছর চাকরি করে কত বছর? 60 বছর। রিটায়ার করে কত বছরে? 60। তারপর সরকার বসায় বসায় কি দেয়? পেনশন দেয়। আল্লাহ পাক মুমিনকে পেনশন দিবেন বার্ধক্যে, যখন সে নামাজ পড়তে পারবে না, নামাজের আজান হবে, জামাত হবে, সে ঘুমায় থাকবে, তার আমলনামায় নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। পেনশন। এটা কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রোজা রাখতে পারবে না, রোজার সওয়াব লিখে দেওয়া হবে। হজ করতে পারবে না, হজের সওয়াব লিখে দেওয়া হবে। জিকির করতে পারবে না, জিকিরের সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে আমাদেরকে আজকে যে শিক্ষাটা নিতে হবে, আমরা আল্লাহর পরিকল্পিত সৃষ্টি, আমরা মানুষ,
আকৃতির মানুষের সাথে প্রকৃতির মানুষ হতে হবে, আমাদের ইমানটা ঠিক করতে হবে, আর ন্যাক আমল করতে হবে। কারা কারা রাজি আছে? হাত নামান। ইমান তো আপনারা বুঝেন, ইমান বুঝেন, ন্যাক আমলটা বুঝেন না। ন্যাক আমল কি জানেন ভাই? আমাদের দেশের লোক বুঝে না। নামাজও পড়ে, সুদও খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, হজ করে, আরেকজনের জমিন দখল করে, পাল্লায় ওজনে কম দেয়, ঠিক কিনা বলে? হজ করে আসার পর হাজি সাহেবের কি অ্যাডভার্টাইজ, 1 বছর চলে যায়, সাদা রুমাল আর বিড়া এটা আর খোলে না, ঠিক কিনা? মানুষ দেখলে বুঝবে এটা কি, উনি কে? হাজি সাহেব। উনি কি? হাজি সাহেব। হাজি সাহেব। কিন্তু দেখা যায় আরেকজনের খ্যাত দখল করে বসে আছে। না, এটা আমলে সালেহ না। আমলে সালেহ হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, রোজা রাখতে হবে, ঘুষ ছাড়তে হবে, হজ করতে হবে, পরেরটা মেরে খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? জিকির ফিকির করতে হবে, পাল্লায় ওজনে কম দেওয়া যাবে না। এটা হলো আমলে সালেহ। তাহলে আমরা ইমানের সাথে ন্যাক আমল করবো। রাজি আছেন? আল্লাহ কবুল করুন।